আজকের ব্লগটা কিন্তু অনেকটা বড়, তাই শেষ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে দেখতে হবে, কারণ আজকের ব্লগে অনেক কিছু আছে, মানে অনেক কিছু, মানে অনেক কিছু। সো একদম শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। যাই হোক, শুরু করছি একটা সুন্দর দিন দিয়ে। আমি চলে যাচ্ছি ভেগাসে লাইভ করার জন্য। অ্যান্ড লাইভ শেষে একটু নাস্তা খেলাম, অ্যান্ড খাওয়ার পর একটু দেখলাম ওনাদের ফার্নিচার গুলো ঘুরে ঘুরে। এত সুন্দর ফার্নিচার, মানে লাইভের সময় তো এত ডিটেইল দেখা হয় না। এরপর ফার্নিচার দেখা শেষে আমি চলে গেলাম আমার গোল্ডটা রিসিভ করতে। আমি বেশ অনেকদিন আগে এই চেইনটা অর্ডার দিয়ে এসেছিলাম, তো আজকে পে করে চেইনটা নিয়ে নিয়েছি। এরপর চলে গিয়েছি একটু খাওয়া দাওয়া করতে। আমার খুব ইচ্ছে করছিল লুটটা ফ্রাই, ভর্তা এসব খাইতে, তো ওই জন্য চলে গিয়েছি সবাইকে নিয়ে। আর আমার আসলে ফ্যামিলি ছাড়া একলা একলা খেতে একদমই ভালো লাগে না। আমি যখনই একলা খাই তখনই আমার মনে হয় আমি আমার মাকে বঞ্চিত করছি, ভাইকে বঞ্চিত করছি, এই টাইপের মানে চিন্তাধারা আমার মধ্যে আসছে, মানে আমি জানি না কেন। যাই হোক, খাবারগুলো বেশ মজার ছিল, আমি অনেক এনজয় করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর কি জানি বলবো, ও হ্যাঁ, ইজানকে দেখেন, ওকে একটা পুডিং খাইতে দিছি, আর ও দেখেন মানে পুরা গায়ে মাখাই, মানে হাতের মধ্যে মেখে ওইগুলাকে ও আবার গায়েও মাখি, এরকম একটা অবস্থা। তারপর ও ওর বাবাকে কোনোভাবেই গাড়ি চালাইতে দেয় না, ও একদম ঘুরাই ফেলছে গাড়ি, জানেন, এই যে ঘুরাই ফেলছিল। যাই হোক, এটা দেখে অনেকে আমাকে বকা দিবেন, আম সরি, বাট ও আসলে অনেক জিদ করে এখানে বসার জন্য। এরপর আমি চলে গেলাম একটা মিটিং অ্যাটেন্ড করতে, অ্যান্ড ওইখানে মিটিংটা ফিক্স হয়ে গেল, খুব ভালো একটা ডিল হলো। ডিল শেষে আমি চলে আসবো বাসায়। অ্যান্ড বাসায় এসে যখন নিজের রুমটা এরকম পিসফুল একটা এনভায়রনমেন্ট দেখছি, তখন খুবই ভালো লাগছিল। আমার যে হেল্পিং হ্যান্ড ছিল জেনি, ও সব কিছু গুছিয়ে রেখেছিল, পাশাপাশি আমি আসার পর আমি একটু গুছিয়েছিলাম। সো ইয়েস, আমার ছোট্ট একটা রুম, আমার শখের একটা রুম। আমি আবার এটা ডেকোরেশন চেঞ্জ করব খুব সুন, সো ওয়েট করবেন, অ্যান্ড নেক্সট ব্লগে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এরপর আমি চলে গিয়েছিলাম দ্য লোনস্টার স্টেক হাউসে। এই ক্রিম অফ মাশরুম স্যুপটা না অসম্ভব মজা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজা। আর প্লেটার গুলোর কথা তো আপনারা জানেনই, আমার মাসে 2-3 বার দ্য লোনস্টার স্টেক হাউসে না গেলে মানে ভাত হজম হয় না, বাসার ভাতগুলা, তাই আমার যেতেই হয়, তাই আমি চলেই গিয়েছি। আর হ্যাঁ, এটা আমার না, এটা আমার রেস্টুরেন্ট না। এরপর ইজানকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম, ওর সাথে একটা ওষুধ শেয়ার করেছি, ওইটারই রিভিউ দিচ্ছিলাম ইজানকে সহ। অ্যান্ড ইজান আমার সাথে অনেক মজা করছিল, ওর আসলে মা বাবার সাথে সময় কাটাতে খুব বেশি পছন্দ। আমরা যদি খেলা করি ও একদম টিভি দেখে না। যাই হোক, এরপর আমি চলে গিয়েছিলাম লাইভে ওয়েসিস আউটফিটে, অ্যান্ড খুব সুন্দর একটা ড্রেস পরেছি, কালার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল। আমি নর্মালি ড্রেসের এত ভিডিও করি না, বাট সেদিন আমার ড্রেসটা খুব পছন্দ হয়েছিল। এরপর আরেকটা মিটিং এ চলে গেলাম, ওইখানে একটু খাওয়া দাওয়া করলাম। এর পরের দিন আবার রেডি শেডি হয়ে বের হয়ে গেলাম ছোট্ট একটা শুট করতে। এত সুন্দর একটা শাড়ি পরেছি, মানে পুজো পুজো একটা ভাইব দিচ্ছিল সেই দিন। এই শাড়িটা এত স্নিগ্ধ লাগছিল, আমার নিজেকে অনেক ভালো লাগছিল। যাই হোক, আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু জানাবেন। এরপর আমি চলে গিয়েছিলাম নেপালে, অ্যান্ড প্রথমবারের মতো জানেন নেপালে গিয়ে এত বাজে লাগছে, নেপালে না মানে পতেঙ্গাতে এত ফালতু লাগছে, একদম বাতাস নাই, ঢেউ নাই, কোনো কিচ্ছু নাই, ফালতু ছিল। যাই হোক, এর পরের দিন আমি চলে গিয়েছিলাম মিট অ্যান্ড গ্রিটে খুলশি কনভেনশনের, অ্যান্ড সেদিন একটা গিফট আমাদের সামনে অ্যানাউন্স করা হয়েছে খুলশি কনভেনশনের ক্লায়েন্টদের জন্য। আপনারা যদি খুলশি কনভেনশনে হল বুকিং দেন অ্যান্ড খুলশি কনভেনশনে আপনাদের কোনো প্রোগ্রাম করেন, তাহলে আপনি পেয়ে যেতে পারেন মালদ্বীপ ট্যুর, থাইল্যান্ড ট্যুর, অথবা কক্সবাজার ট্যুর। সো আর দেরি না করে এখনই আপনার বুকিংটা কনফার্ম করেন, অ্যান্ড মজার মজার খাবার খেয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।